শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় বিএনপির সঙ্গে সংঘর্ষের সময় জামায়াত নেতা রেজাউল করিম নিহতের ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। পুলিশ সুপার জানিয়েছেন, এ ঘটনার তদন্ত চলছে। সিসি ক্যামেরা ও ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত করা হবে। এদিকে হামলার ঘটনায় একে অন্যকে দোষী করছে জামায়াত ও বিএনপি। রাতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে তাকে। শেরপুরের শ্রীবর্দী উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিম নিহতের ঘটনায় থমথমে ঝিনাইগাতী শ্রীবর্দী। বৃহস্পতিবার সকাল থেকে সড়কে লোকজনের উপস্থিতি ছিল কম। দুপুর পর্যন্ত বন্ধ ছিল বেশিরভাগ দোকানপাট। এ ঘটনায় আতঙ্কিত সাধারণ মানুষ। সাধারণ মানুষ মারামারি গ্যামজাম হচ্ছে, এজন্য আমরা খুব ঝামেলা আছি। আমরা সবাই চাই যাতে এটা বন্ধ হোক। এটা বন্ধ হলে আমাদের কাছে সবচেয়ে বেশি ভালো হয়। গতকাল নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানে সামনের সারিতে বসাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের কর্মীদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে সংঘর্ষে জড়ায় তারা। এতে নিহত হন জামায়াত নেতা রেজাউল করিম। হামলার ঘটনায় একে অন্যকে দায়ী করছে দুই দলের নেতারা। দলের লোকজনদেরকে ছেড়ে দেন, ওনারা বসুন। পরে প্রথম দুইটা লাইন ছাড়ার পরে পিছনের লাইনে আর ওনারা ওঠে না ওঠার পরে কিন্তু আসলে আমাদের দলের লোকদেরকে ওরা অতর্কিতভাবে চেয়ার দিয়ে হামলা করে মাইকে ঘোষণা দিয়ে তাদের জন্য এক সাইড খালি করে দেয় বসার সুবিধার্থে। কিন্তু তারা আমাদের খালি করে দেওয়া আসনের বসার পরিবর্তে সেখানে তারা চেয়ার নিয়ে আমাদের জনশক্তির উপর হামলা করে। এই ঘটনার তদন্ত চলছে জানিয়ে পুলিশ সুপার জানান, সিসিটিভির ফুটেজ দেখে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। এই অপরাধের সঙ্গে যুক্ত, ওখানে হয়তো অনেক লোক ছিল, কিন্তু সবাই কিন্তু আবার অপরাধে জড়িত না। এর ভিতরে কেউ কেউ অপরাধে জড়িত। আমরা তাদের তথ্য সংগ্রহ করছি, তাদের ফুটেজ বিশ্লেষণ করছি। যারা জড়িত শুধু তাদেরকেই আইনের আওতায় আনা হবে। কোনো নিরীহ লোক এবং নির্দোষ লোক আমরা তাদেরকে আইনের আওতায় আনতে চাই না। সংঘর্ষে নিহত রেজাউল করিমের মরদেহ ময়মনসিংহ মেডিকেল থেকে আনা হয় শ্রীবর্দীতে। সেখানে তার জানাজায় ঢল নামে জামায়াত নেতাকর্মীদের। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শ্রীবর্দী ও ঝিনাইগাতী উপজেলায় পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী, বিজিবি ও র্যাব। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।